নমস্কার, আমি এখন রয়েছি শেরশাহের সমাধিতে। শেরশাহের সমাধির গল্প বলার পাশাপাশি এখানকার শেরশাহের মুদ্রা নিয়েও দু একটা কথা আপনাদের বলবো। শেরশাহের মুদ্রায় লেখা থাকতো সুলতান উল আদিল, মানে তিনি ছিলেন ন্যায় এবং বিচারের রাজা। তার কাছে ন্যায় বিচার পাওয়া যেত, এটাই এই কথার মানে। এবং শেরশাহের মুদ্রায় আপনারা দেখবেন যে আরবি কলমার পাশাপাশি এখানে রয়েছে দেবনাগরী অক্ষর, যে দেবনাগরী অক্ষরে বলা রয়েছে শেরশাহ সুরির নাম। শেরশাহ সুরির মুদ্রার উপর তৈরি এবং খুব আকর্ষণীয় তথ্য হলো, আমরা যে রুপিয়া বলি, যার থেকে রুপি কথাটা এসছে, পৃথিবীর বিভিন্ন দেশে রুপিয়া চালু হয়েছে। সেই রুপি মুদ্রার প্রচলন করেছিলেন শেরশাহ সুরি। তার আগে শেরশাহ সুরির আগে আমাদের মুদ্রার এককের নাম ছিল তংখা, যেটা থেকে টঙ্কা বলি। অনেকে বলেন টাঁক থেকে এসছে, তখন তংখা ছিল। আপনাদের শেরশাহের প্রথম দেখালাম শেরশাহের পয়সা কেমন ছিল, এবং একই সঙ্গে আপনাদের বলবো যে শেরশাহ পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত ভারতের মুদ্রাকে হিন্দিতে আমরা রুপিয়াই বলি, অন্যান্য ভাষাতেও কাছাকাছি বলি, বাংলায় টাকা বললেও রুপি কথাটা এখান থেকেই এসছে। কেমন লাগছে আমাদের চ্যানেল, কেমন লাগছে আমাদের সামগ্রিক উপস্থাপনা, প্লিজ কমেন্ট করে জানাবেন।